মানুষের বানানো সংবিধান ছুঁড়ে ফেলে কোরআনকে ওই জায়গায় বসাবে, এ কথা বলার মতো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? জোরে বলো। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে ওমর, বলো কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে यार, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। ঠিক কিনা বলো? মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে यार, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। কারণ আমরা এই বাঙালি জাতি বারবার করে রক্ত দিয়েছি। আরে রক্ত দেয়া জাতি, আমরা মরণকে ভয় করি না, রক্ত দিতে পিছপা হই না। ঠিক কিনা বলো? আমরা 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি পাকিস্তান হানাদার বাহিনীদের বিদেশ ছাড়া করার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচারকে বাংলা ছাড়া করার জন্য, প্রয়োজনে আবারও উলামায়ে কেরামদের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য, কোরআন রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য আবার রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। তৈয়ার আছো কারা কারা? দুই হাত তুলে দেখো। বসেই দেখাবেন না দাঁড়িয়ে দেখাতে পারবেন? ঈমান থাকলে দাঁড়িয়ে দেখো মুসলমান। প্যাকেটটা দেন না। বসে পড়েন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এখনো আওয়াজ পাড়ে নাই, জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায়া বলো আমিন। আরে ভাই, মুসলমানদের প্রধান শক্তি হলো ইমানি আওয়াজ। ঠিক না বে ঠিক? মুসলমান শুধু ইমানের আওয়াজ দিবে। এই যে তাকবীরের ধ্বনি দিলাম, বেঈমানদের হৃদয়ে কম্পন তৈরি হয়েছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কিচ্ছু লাগে না। ওদের অস্ত্র থাকবে, মিসাইল থাকবে, বিমান থাকবে, কামান থাকবে, গোলা বারুদ থাকবে, আর মজলুমদের কিছুই লাগবে না, ইমানদারদের কিছুই লাগবে না। শুধু ভেতরে ঈমান থাকবে, রবের উপরে ভরসা করে রাস্তায় নেমে যাবে। তো স্বৈরাচারের জন্য দুপুরে খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হবে। রাগ করলেন? রাগ করলেন? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, তবে আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ এত কম কেন? জোরে বলেন। জন্য বলি বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? হলো কি? মোবাইলে কথা কয়, এমন একটা কাম করতে পারলেন আপনি সামনে বসে, এটা হইল? হ্যাঁ, এটা বুদ্ধিমানের কাম? বান্দার কাজ হলো চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? আঙ্গুল উঁচা করে বলবেন না? জবান খুলে চিৎকার করে জোরে বলা যাবে না? ওই দিক থেকে দেখছেন কয়েকজন হাত তুলে নেয়। কি অলসের অলস! স্টেজের হুজুরের হাত তুলে না তো হেরা তুলবে কেমনে? ঠিকই তো আছে, তুলেন, হাত তুলেন। ধমক দিয়ে আল্লাহ বড় বড় হুজুর করে, আল্লাহ যা আছে কপালে হোক গা। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। স্টেজের হুজুররাও আমিন টামিন কোয়েন।
নামাজের মধ্যে না আমিন জোরে বলবেন আস্তে বলবেন এটা নিয়ে ইখতিলাফ আছে। তো নামাজ ছাড়া এই মজলিসে বসে আমিন জোরে আর আস্তে বললে তো কোনো অসুবিধা নাই, আবার আস্তে জোরে বলেন। বান্দার কাজ হলো চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক কে? কি চেষ্টা করব? আল্লাহর দ্বীনের পথে চলার চেষ্টা করব, ইসলামের পথে চলার চেষ্টা করব, কোরআন ও সুন্নাহর পথে চলার চেষ্টা করব, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, হালালের পথে চলার চেষ্টা করব, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাতের পথে চলার চেষ্টা করব, দ্বীনের রাস্তায় চলার জন্য চেষ্টা করব, মজলুমদের পক্ষে থাকার চেষ্টা করব, জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করব। রবের পথে চলার মানে হলো দুইটা, বলেন অর্থ কয়টা? এক নম্বর আমিও দ্বীনের পথে চলবো, দ্বিতীয় নম্বর সমাজকেও দাওয়াত দিয়া দ্বীনের পথে চালাবো। মনে রাখবেন, আমি একা একা দ্বীন পালন করা সহজ। যেমন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ পড়া সহজ, কায়েম করা কঠিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা কোথাও বলেন নাই আদ্দুস সালাহ, আল্লাহ বলেন আকিমুস সালাহ। কথা কয় না তো? নামাজ আদায় করা আর কায়েম করা দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? নামাজ আদায় করা মানে হলো ফজরের আজান হইলো, আমি ঘুম থেকে উঠলাম, একা একা ওযু করে, কেউ টের পেল না, মসজিদে চলে গেলাম, একা একা গিয়ে নামাজ পড়ে বাসায় চলে আসলাম, এটা হচ্ছে নামাজ আদায় করা। নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম করার অর্থ হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম, সন্তানটাকে উঠালাম, মেয়েটাকে উঠালাম, বিবিকেও উঠালাম, ভাইকেও ঘুম থেকে উঠালাম, যারা পুরুষ আছে এদেরকে সাথে করে ওযু করায়া এরপরে মসজিদের দিকে নিয়ে গেলাম। মসজিদে যাওয়ার সময় যতগুলো বাড়ি আছে প্রত্যেককে ডাকা শুরু করলাম, আব্দুল সালাম ভাই নামাজের সময় হয়েছে, আব্দুল গফফার ভাই নামাজের সময় হয়েছে, তৌহিদ ভাই নামাজের সময় হয়েছে, অমুক ভাই নামাজের সময় হয়েছে। অর্থাৎ ফজরের নামাজ পড়তে গিয়ে দেখলাম গোটা এলাকার মানুষগুলোকে নামাজ পড়তে এসেছে। জোহরের সময় গোটা বাজারগুলো খোলা, দোকানে চলতেছে, দোকান দিব্যি দোকান চলতেছে। কিন্তু হঠাৎ করে জোহরের আজান হয়ে গেল, দোকানদার দোকান থেকে বের হয়ে শাটার লাগিয়ে দিল, কাস্টমারকে বলল আজান হয়েছে, এখন বেচা কিনা বন্ধ, চলবে না আর বেচা কিনা। সব সিরিয়াল ধরে মসজিদে চলে আসলো। অর্থাৎ জুমার দিনের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি যেদিন এক হবে, মনে রাখবেন সেদিন নামাজ কায়েম হবে। এজন্য আরব দেশের মানুষেরা ইকায়েম বা ইকামত শব্দটা ব্যবহার করে তারা, যেমন বাজার চালু হওয়ার ক্ষেত্রে যদি ব্যবহার করে, তাফসীরে বাইজাবির মধ্যে বাজার চালু হওয়ার ক্ষেত্রে তারা ব্যবহার করে এমন ভাবে, যেমন আপনাদের এই বাজারটা চালু হয়ে গেছে। কেন চালু হলো? এটা একটা বড় বাজার, এটা একটা বড় বাজার, এখানে মুদি দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, কাপড়ের দোকান আছে, জুতার দোকান আছে, সেলুনের দোকান আছে, কথা বলে না কেন, ইলেকট্রিক দোকান আছে। কিন্তু এই বাজারে যদি মনে করেন এই দোকানগুলো থাকতো না, শুধু একজন মানুষ একটা মুদির দোকান দিয়ে রাখছে, আপনারা কি বলতেন যে বাজার? কি বলতেন? অমুকের দোকান। বাজার বললেন কেন? বাজার বলার কারণ হলো এখানে সব ধরনের দোকান আছে। একজন গ্রামের মানুষ এখানে আসলে তার প্রয়োজন সব এখান থেকে মিটায় নিতে পারে। একজন ব্যক্তি মুদির দোকান খুললে, আজকে খুলেছে, কালকে তার মনে চাই নাই, বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বাজারে এই বাজার চালু হয়েছে, কোনোদিন বন্ধ হবে না। যদি কেউ মুদি দোকান করেছে, ছেড়ে দিয়েছে, তো আরেকজন এসে মুদি দোকান শুরু করবে। কেউ টেইলার্সের দোকান দিয়েছিল, ছেড়ে দিয়েছে, আরেকজন এসে দেওয়া শুরু করবে। অর্থাৎ এই বাজারটা চালু হয়ে গিয়েছে, এই বাজারটা কখনো বন্ধ হবে না। রব্বে কারীম বুঝাইতে চান, নামাজ তো কায়েম তখন হবে যখন মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে আজান দিবে, তো নামাজের মধ্যে মানুষ ঢুকে যাবে। আজান দিবে, দোকানে শাটার লেগে যাবে। আজান দিবে, তো ঘরের বিবিটা স্বামীকে ঘুম থেকে জাগিয়ে বলবে মসজিদে চলে যাও, নামাজের সময় হয়ে গেল। সন্তানকে বাবা সাথে করে মসজিদে নিয়ে আসবে, বাসায় বসে মহিলাও নামাজ শুরু করবে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষগুলো দৌড়ায় দৌড়ায় মসজিদে চলে আসবে। হাজার হাজার মুসল্লিদের, এলাকার শত শত মুসল্লিদের সাথে একসাথে জামাত হবে। এটা হলো নামাজ কায়েম করা। ঠিক তেমন করে ইসলামের যতগুলো ইবাদত আছে, সবগুলো ইবাদত আদায় করা একরকম, কায়েম করা ভিন্ন রকম। মনে রাখবেন,
ইসলামের কোন বিধানকে যতদিন পর্যন্ত সমাজে ইসলাম কায়েম না হবে, রাষ্ট্রে ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইসলামের কোনো ইবাদত পূর্ণাঙ্গ করে আদায় করা যাবে না। আমার কথাটা বুঝেন নাই আপনারা? আবারও বলছি, ইসলামের যতগুলো বিধান, সেটা রোজা হোক, হজ হোক, যাকাত হোক, পর্দা হোক, হ্যাঁ, এরপরে যত যত বিধান আছে, সমস্ত বিধান যদি পূর্ণাঙ্গ পালন করতে হয়, তাহলে সেই রাষ্ট্রে কি লাগবে? দেখছেন কথা কয় লোকগুলো, রাষ্ট্রে কি লাগবে? আবার বলেন, রাষ্ট্রে কি লাগবে? ইসলাম যে রাষ্ট্রে নাই, সে রাষ্ট্রে নামাজ আদায় হয়, নামাজ কায়েম হয় না। কথা বলে না। রোজা আদায় করা হয়, রোজা পূর্ণাঙ্গ হয় না। যাকাত আদায় করা হয়, যাকাত পূর্ণাঙ্গ হয় না। হজ আদায় করা হয়, হজ পূর্ণাঙ্গ হয় না। পর্দা আদায় করা হয়, পর্দা পূর্ণাঙ্গ হয় না। বুঝেন নাই আপনারা? কেন বললাম পর্দা পূর্ণাঙ্গ হয় না? এই যে মনে করেন আপনি নিজে পর্দা করেন, আপনার বিবি পর্দা করে, আপনার মেয়েটা পর্দা করে, আপনিও যখন রাস্তা দিয়ে চলেন তো মাথা নিচু করে চলতেছেন, কিন্তু আপনি সাইকেল চালায় চালায় বাজারে আসতেছেন, বলেন তখনও কি মাথা নিচে থাকবে না সামনের দিকে? নিচের দিকে দিলে তো অ্যাক্সিডেন্ট। কথা কয় না কেন? হ্যাঁ, 2 অ্যাক্সিডেন্ট 3 অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট না খালি। এই মোটর সাইকেল চালায় বাজারে আসবেন, গাড়ি চালায় বাজারে আসবেন, এই লোক কই যায়, এই 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 বয়, একদম চুপচাপ করে বয়। আমি তোরে টার্গেট করে কথা বলি, তুই বুঝাস বেটা? তোর মতো যুবক করে টার্গেট করে কথা কয়, এই মুরব্বী করে ওয়াজ শুনেই নাকি? এই যে মুরব্বী বসে রয়েছে, এগুলো ওয়াজ লাগে না তো, এমনি মরণের ভয় আছে। কি বাবা মিথ্যা কথা বললাম? এই যে মুরব্বী চুপচাপ করে বয়ে থাকে, একদম এদিকে আমার দিকে, আবার পিছন দিকে কেন? এদিকে থেকে এখন বুঝছস, আখেরি মোনাজাত দিয়ে উঠবা ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ কয় না তো, ঠিক আছে? আজকের এই মাহফিল আগামীকাল পাবা না। আজকের মাহফিল কারো জীবনের শেষ হতে পারে, আজকের রাত কারো জিন্দেগির শেষ রাত হতে পারে। কথা কি বুঝাইতে চাই এটা বুঝো। তো যে কোনো ইবাদত পূর্ণাঙ্গভাবে পালন করতে গেলে সেটা সে রাষ্ট্রে কি লাগবে? আপনি পর্দা করছেন, মেয়ে পর্দা করছে, কিন্তু রাস্তায় যখন বের হলেন তখন কোন মহিলার দিকে নজর পড়ে কি পড়ে না? এখন যদি ইসলাম থাকতো, ইসলাম থাকলে বলতো নারী ঘর থেকে বের হবে না, যদি প্রয়োজন হয় শালীন পোশাক পরে বের হবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি নারীকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে? কথা বলেন না? না বের হওয়ার পারমিশন আছে, শর্ত ছাড়া না শর্ত সহ? অনেকেই তো বলে হুজুররা ক্ষমতায় গেলে লাভ নাই, মহিলাদেরকে গৃহবন্দী করে ফেলবে। তাদের উদ্দেশ্যে বলি, ইসলাম ক্ষমতায় গেলে, হুজুররা ক্ষমতায় গেলে মহিলাদেরকে গৃহবন্দী করবে না। যদি প্রয়োজন হয় তো মহিলা ঘর থেকে বের হবে, তবে শালীন পোশাক পরে বের হবে, অশ্লীল পোশাক পরে নয়। কি কথা বলছেন না কেন? আচ্ছা বলবেন হুজুর না, আমি রাস্তা দিয়ে যখন হাঁটি সাইকেল টাইকেলও চালাই না, মোটর সাইকেলও চালাই না, গাড়িতেও চালাই না, একা একা হাঁটি, মাথা নিচের দিকে দিয়ে দেই। কিন্তু দেখবেন হঠাৎ করে আপনার অফিসে এমন একটা কাজ পড়েছে, অফিসে এমন এক কাজ পড়লো যে কাজটা আপনাকে করতেই হবে, গিয়ে দেখলেন অফিসে আর একজন মহিলা বসে আছে। আপনি তার দিকে তাকান নাই, কিন্তু কথা তো বলতে হবে। কি কথা বলেন না? এই যে আমি যখন চেয়ারম্যান হলাম, আমার প্রথম ইউনিয়ন পরিষদের সচিব যে ছিল সে পুরুষ ছিল। হঠাৎ করে দেখলাম পরিবর্তন করা হলো। আমাদের ডিডিএলজি যিনি, তিনি আমাকে জানালেন, হুজুর আপনাকে সচিব পরিবর্তন করা হয়েছে। আমি বললাম কেন? কয় আগের সচিবকে বদলি করা হলো, আপনাকে যে সচিব দেওয়া হয়েছে তিনি একজন মহিলা। এসব বলেন তো, আমি কি এক বিপদে পড়লাম। হুজুর মানুষ, এমনিতেই তো বদনামের অভাব নাই মাশাআল্লাহ। কোথায় কোন পাম্পে ওযু করতে বসছি, তেল নিতে গিয়া পেট্রোল পাম্পে ওযু করতে বসছি, পেছনে 2-3 জন মহিলা দাঁড়াইছে। আমি তো জানি না ভাই, আমার গাড়িতে জীবনেও মহিলা উঠাই নাই। এমনকি আমার বিবি, আমার স্ত্রীর কথা বলতেছি, আমার স্ত্রী 2011 থেকে গাড়ি চালাই, সে গাড়ির নাম শুনলেই বমি করে। এই জন্য তারেও পারতে সাধ্যে উঠাই না, খুব কম, ওই বছরে 2-1 বার 2-4 বার হয়তো। কোত্থেকে কেমনে কি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে,
হুজুর তার দুই বিবিকে নিয়ে পাম্পে ওযু করছেন। আমি তো ভয় পেয়ে গেলাম যে মহিলা সচিব আমার ইউনিয়ন পরিষদে, তো আমার পরিস্থিতি কি হবে। আল্লাহর মেহেরবানি, ওই মহিলা সচিব আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, হুজুর আমি আপনাকে চিনি, আপনার মা, আমার মা আপনার ভক্ত, আমার ভাইগুলো আপনার ভক্ত, আপনার বয়ান শোনে। তবে আমি একজন ধার্মিক মানুষ, পেটের জন্য চাকরি করতে হয়, আমি কোনোদিন আপনার সামনে মুখোশ খুলে বোরকা ছাড়া হব না উপস্থিত। মাশাআল্লাহ, এটা ভালো দিক। এখন তিনি আমার সামনে এখন পর্যন্ত প্রায় 4 বছর, 4.5 বছর হয়ে গেল চেয়ারম্যানের বয়স, কোনোদিন তিনিও আমার দিকে তাকিয়ে কথা বলেন না, আমিও তার দিকে তাকিয়ে কথা বলি না, এবং মুখে নাকাব পড়া থাকে। ইউনিয়ন পরিষদের সচিবের কথা বলছি। কিন্তু তাকানোর গুনাহ হচ্ছে না, বাকি কথা যে বলতেছি, কথাটা তো বলা আমার জন্য প্রয়োজন। কি কথা বলা লাগতেছে কিনা? এখন ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে তার সেক্টরকে আলাদা করে দেওয়া হতো, আমার সেক্টরকে আলাদা করে দেওয়া হতো, আমার কোনো মহিলার সাথে কথা বলা লাগতো না। কি ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য এই যে পর্দা দিয়ে শুরু করলাম। আপনি যাকাত করতে যাবেন, যাকাতের বিষয়ে আমাদের দেশে যতজন মানুষ যাকাত দেয় 100% কেউ যাকাত আদায় করতেও পারছে না, কারো যাকাত 100% আদায় হয়ও না। কারণ যাকাত আদায় করার দায়িত্ব রাষ্ট্রের। কার? আমার কথা বলেন না কেন? এরা যাকাত আদায় করতে পারে না কেন? চাঁদাবাজি আদায় করে তো দিশা পায় না। কি কথা বলেন না কেন? চাঁদার ভাগ তুলতে তুলতে আর সুদের ভাগ তুলতে তুলতে চাঁদার ভাগ তোলার, যাকাতের ভাগ তোলার সময় নাই। অথচ আমি তো বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমার এই বাংলাদেশে কায়েম করা হতো, খোদার কসম করে বলি, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে কোনো দিন কোনো মানুষ ভিক্ষা করা লাগতো না। কেন বললাম? যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন কত বছর? 10 বছর। বলেন, করে তাকায় রয়েছে কত বছর? 10 বছর। নবীজি ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর। 10 আর 2 কত হলো? আমি ভাঙতিটুকু ছেড়ে দিলাম, হিসাব বোঝানোর জন্য বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। আমি তার অর্ধেক সময়কালের কথা বলছি। তো 10-এর অর্ধেক কত হয়? 5 বছর। 5 আর ওদিকে কত রাখলাম? 12। 12 আর 5 কত হয়? টোটাল 17 বছর ইসলামী রাষ্ট্র অনুযায়ী, ইসলামী খেলাফা অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নবীজির আদর্শে মদিনা চলেছে, মদিনার রাষ্ট্র চলেছে। এই 17 বছরের মধ্যে মদিনার অবস্থা এত চমৎকার ছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে, নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। এটা কবের কথা বলছি? কত বছর আগের কথা? আজ থেকে 1450 বছর আগের কথা। যে যুগে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রিক মিডিয়া ছিল না, রাস্তাঘাট এত উন্নত ছিল না। কিন্তু আজকের এই যুগে আমার সব আছে, ইলেকট্রিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সফটওয়্যার, চমৎকার চমৎকার সফটওয়্যার এসছে। আরে ভাই, আমার দেশে যদি আইন করা হতো যে প্রত্যেকের আইডি কার্ডের মধ্যে হিসাব থাকবে, তার আইডি কার্ড সার্চ করলে সরকার বুঝবে ইনি এই কয় একর সম্পত্তির মালিক, এতটুকু জমিনের মালিক, এতটুকু টাকার মালিক, তো বছর শেষে তার কত টাকা যাকাত আসে সরকার বের করে হিসাব করে দিয়া ফতোয়া বোর্ড থেকে আপনার কাছে অটো চিঠি চলে যেত। আপনি দেন নাই তো 6 মাসের মধ্যে জেল হয়ে যেত। কি কথা বলেন না কেন? আমার এদেশে যদি 5000 মানুষ যাকাত দিত, আর এদেশে যদি 5000 কোটি টাকা যাকাত আসতো, তাহলে এই 5000 কোটি টাকা দিয়ে আগামী 1 বছরের মধ্যে অন্তত আরো 10-20 হাজার মানুষকে মধ্য আয়ের জায়গায় নিয়ে পৌঁছানো যেত। 10 বছর 20 বছর যদি এমন করা যেত, আমার দেশে দুর্নীতি থাকবে তো দূরের কথা, একজন মানুষ না খেয়ে থাকতো না, একজন মানুষ দুঃখে ক্ষুধায় মরতো না, একজন মানুষ ডাল ভাতের জন্য ভিক্ষা করতো না, চুরি করা লাগতো না। কি ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলে।
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। দেশের এই চমৎকার অর্থনীতি যদি করতে হয়, চমৎকার শিক্ষানীতি যদি করতে হয়, গণতন্ত্র দিয়া হবে। আসতে কইল কেন লোকগুলো? গণতন্ত্র দিয়া হবে, রাজতন্ত্র দিয়া হবে, সমাজতন্ত্র দিয়া হবে, জাতীয়তাবাদ দিয়ে হবে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে হবে। কি লাগবে? ইসলাম লাগবে। বলো কি লাগবে? আওয়াজ করে চিল্লা, ঈমান থাকলে আওয়াজ দিয়ে বলো কি লাগবে। এজন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কারীম বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার মানুষেরা রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম, অন্য কোন ধর্ম মনোনীত নয়। আমাদের দেশে তো এখন বক্তারা ওয়াজ শুরু করছে, হিন্দু ধর্মের লোকদেরকেও কাফির বলা যাবে না। আসতে কয় কেন? আছে না নাই? জোরে বলে। ভালো করে মনে রাখবেন, যতজন ইসলাম ছাড়া যত ধর্ম আছে, নবীজির ইসলাম আসার পরে সব ধর্ম বাতিল হয়ে গেল, ইসলামই একমাত্র প্রতিষ্ঠিত ধর্ম। আর রব্বে কারীম বলেন, ইসলাম ছাড়া যদি অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো রীতি, অন্য কোনো নীতি গ্রহণ করো তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বে কারীম বলেন এটা আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আমি তো বলি দুনিয়ার মানুষেরা শোনো, গণতন্ত্র দিয়ে স্বাধীনতার 54 বছর পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বারবার চেষ্টা করেছ, সরকার বারবার পরিবর্তন করা হলো, 12টা নির্বাচন হয়ে গেল, 13তম নির্বাচনের জন্য অপেক্ষা করতেছ। মাঝে মাঝে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, সরকারের পরিবর্তন হলো, বারবার করে পরিবর্তন হলো। ওই 71 যিনি ক্ষমতায় বসেছে, আপনি নামেন, আপনারা দিয়ে দেশ সুন্দর হবে না, পরিবর্তন করে আবার আরেকজনরে বসাইলাম, তাকে দিয়েও দেশটা সুন্দর হলো না, তারে ফেলায় আবার নতুন করে ক্ষমতায় আরেকজনকে বসাইলাম, তাকে দিয়েও দেশটা সুন্দর হলো না, আবার তাকেও নামায় আবার আরেকজনরে ক্ষমতায় বসাইলাম, তাকে দিয়েও দেশটা সুন্দর হলো না। এবার 2001-এ আবার আরেকজনরে ক্ষমতায় বসাইলাম, তাকে দিয়েও দেশটা সুন্দর হলো না। এবার 2008-এ আইসা এমন একজনরে ক্ষমতায় বসাইলাম, তো সেই ক্ষমতায় বসেছে মনে হয় যেন কামড় দিয়ে বসছে তো আর ক্ষমতার থেকে নামতে চায় না, জনগণ চায় না, কিন্তু সে বলে আমার জনগণ চায়। এখন তারে যে জনগণ চায় কেমনে বুঝাবে? জনগণ ভোট দেয় না, নিজের কিছু লোক আছে ধরে নিজের দায়িত্ব দিয়ে হ্যাগর ভোট দেওয়ায়, এমন ভোট দেওয়া দিয়েছে মুরব্বী চাচা কবর থেকে উইঠাইসা ওই দেশে ভোট দিছে। আপনাদের মোমেন শাহী না এটা, আমি এটাকে ময়মন সিং বলি না, আপনাদের দেশটাকে আমি বলি মোমেন শাহী। হ্যাঁ, ময়মন সিংহ না মোমেন শাহী। এখানে মুমিনদের এলাকা বেশি। কি কথা কন? এমন বড় হয় নাই, এমন বড় হয় নাই। চাচি দাঁড়ায় স্কুলের বারান্দায় হাঁটে, তো যুবক দাঁড়ায় কয় চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই, ভোট দেওয়া হয়ে গেছে গা আপনার। চাচি কয় আমি বাড়ির থেকে আসলাম মাত্র, ভোট দেওয়া কেমনে হলো? বলে শুধু আপনার টানা চাচারটাও দেওয়া হয়ে গেছে গা। তো চাচি এখন বারান্দায় দাঁড়ায় কান্না করে, হায়রে তোর চাচায় যে এইসব ভোট দিয়ে গেল, আমার একটু খবর দিলি না? 5টা বছর আগে স্বামীটায় মারা গেল, খবর দিলে তো স্বামীর সাথে একটু দেখা হইতো। নাই 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 নাই
জোরে কও না, জোরে কও না, জোরে কও না। এই জন্য আমি বলি বর্তমান যুগে যারা রাজনীতি করে এগুলো রাজনীতি না, এটা পেট নীতি, দুর্নীতি, জালিয়াতি, শোষণ নীতি। ঠিক কিনা জোরে বলো। রাজনীতি হবে কোরআনের, রাজনীতি হবে ইসলামের, রাজনীতি হবে নবীর আদর্শের। বাকিগুলো রাজনীতি নয়। বাকিগুলো কি নয়? আয় বলো, বাকিগুলো রাজনীতি নয়, বাকিগুলো দুর্নীতি, জালিয়াতি, পাটনীতি, শোষণ নীতি। দুই হাত তুলে চিল্লায় বলো ঠিক না, ঠিক জোরে বলো। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। ঠিক না, ঠিক না? স্টেজের হুজুররাও কি একমত আমার সাথে? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজেই মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি, রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি। রাজনীতি, রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। ঠিক না, ঠিক না? জনগণের লাগিয়ে নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজেরুতে যায়। হ্যাঁ, কি কথা কন না কেন বাবা রে বাবা? মেম্বার সব হওয়ার পরে বাড়ির কাজ নতুন করে শুরু করছে। মেম্বার হয়েছে আপনাদের দেশে? নাই মনে। চেয়ারম্যান হলো তো গাড়ির মডেল চেঞ্জ হয়েছে। এমপি সাহেব হওয়ার আগে আগে গাড়ি ছিল নর্মাল, এমপি হওয়ার পরে দামি গাড়ি নিয়েছে। তা আমি তো তাকায় তাকায় দেখি চেয়ারম্যানই কইরা গাড়ি কিনবার সুযোগ নাই, গাড়ি বেচা লাগে। এটা আমি বাস্তব প্রমাণ। আমি আগে গাড়ি ভালো দামি গাড়িতে চলতাম, চেয়ারম্যানই করে আস্তে আস্তে ফকির হয়ে যাইতেছি গা। তো টিকে আছে শুধুমাত্র এক কারণেই যে আপনাদের কাছে এসে একটু চিল্লাই পাল্লাই, আপনারা যাওয়ার সময় কিছু টেহাটু পকেটে দেন, এটার কারণে এলাকায় চেয়ারম্যান এটা টিকে আছে, নাইলে পালানো লাগতো। ও বুঝেন নাই আপনারা? না কেন বললাম? সরকার আমাকে বেতন দেয় মাত্র 4,500। কত দেয়? এটা দিয়ে সারা বছর চলে তো, কি কন? মাসে 4,500 দেয়, আর আপনি কোন এক সপ্তাহ হিসাবই নাই মিয়া। একদিনে চায়ের দোকানে বিল কত জানেন? খালি একদিনে সকালবেলা যদি উঠি চায়ের দোকানের বিল, এলাকায় চেয়ারম্যান ঢুকছে তো সবাই চা খাইতে ঢুকে। মারে মা, খালি কি চা খায়, সাথে টা খায় না? কথা তখন বলেন তো, বাজারের 200 মানুষ যদি একসাথে চা আর টা খায়, সাথে মুরব্বি থাকলে পান খায়, হ্যাঁ? আল্লাহ, কেমনে বুঝাই আপনাদেরকে, কেমনে বুঝাই? এখন বলবেন হুজুর তাইলে হেরা এত টাকা কামায় কেমনে? কামানোর কারণ আছে। ওরা অসৎ রাস্তায় হাজার হাজার টাকা কামাই করার সুযোগ আছে। আমিও চাইলে পারতাম, কিন্তু আমি মাঝে মাঝে বলি, 1 নম্বর আমি আমার আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে আসি। কারণ রব যদি জিজ্ঞাসা করেন, একটা ছোট্ট এলাকার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলাম, লোভ সামলাইতে পারস নাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দিব কি? 2 নম্বর আমার নবীর কাছে ধরা, 3 নম্বর আমার মায়ের কাছে ধরা, 4 নম্বর আমার বাবার কাছে ধরা, 5 নম্বর আমার ফ্যামিলির কাছে আমি ধরা, 6 নম্বর আমার সংগঠনের আমির যিনি পীর সাহেব চরমনার কাছে আমি ধরা। এই জন্য চাইলেও খাইতে পারি না। কথা কন না কেন ভাই? এটাই তো আল্লাহর ভয়। কিছুটা হইলেও তো আছে, এই কারণে ভয় করি। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, ও দুই পক্ষ বিচার নিয়ে আসছে, আমাদের জমি নিয়ে ঝামেলা লাগছে, তো চেয়ারম্যান সাহেব কয়ে দেয় 10 লাখ রাইখা যাইস, বাকিটা দেখবো নে। আকরে তাকায় রেছেন কে? এইটাই চলতেছে, এইটাই চলতেছে মিয়া। হ্যাঁ, কিছুদিন আগে 84% জমিন নিয়ে এক লোক 2012 সনে কিনছে, এখন পর্যন্ত দখলে যাইতে পারে নাই। কত শতাংশ? 84%। উনি আমার কাছে আসছে, তো আমি বললাম পরিষদে বইলা যাই, কিছু বইলা যাই, বলার তোর সময় পাবো না, কোন দিন মইরা যায় আল্লাহ বলা যায় না। এটা বইলা যায়, বইলা দিয়ে যায়, সামনে তো আসছে ভোট, খালি সিল পিটাইবেন, জনমের পিটান পিটাইবেন, কাগরে পিটাইবেন, এটা বোঝা দরকার আছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে তো চান্দি গরম হয়ে যায়, নাক সিটকান, হুজুরেরা বলেন না? আমার এতটুকু বলে দিয়ে যাই। তো 84% জমিন আমি মাত্র 2 বার বসলাম সালিশিতে, বসে তাকে ফয়সালা করে 81% দেখলাম তাকে দেওয়া যায়, আর 3% সে
দলিল হিসাবে রাইট না। আমি বললাম এটা পারবো না, 81 আপনি নিয়ে যান। এখন সে দেখতেছে ইয়া আল্লাহ, এই চেয়ারম্যান সাহেবের দিয়ে এত বিশাল উপকার হলো। আপনি চিন্তা করেন তো, যদি নর্মাল 1 লাখ টাকা করে জমিনের শতাংশ হয় তাহলে তো 81 লাখ। উনি পরের দিন খুশি হইয়া মাশা আল্লাহ 5 কেজি মিষ্টি কিনে আমার কাছে নিয়ে আসছে। তো আমি দেখে কইলাম আপনি এটা কিনে ঢুকছেন কেন? আমার আব্বা দেখার আগে বেরোন। এটাই দুনিয়া। আমাদের এলাকার কিছু কিছু মানুষ যা আমারে অফার দেয়, হুজুর ওইটা মিট করে দেন, মাদ্রাসায় 1 লাখ দিয়ে যা মনে ঘুরায় খাওয়ায় আমাকে। কি কথা বলে না কেন? আমি তো জানি আমি খেতে পারছি না, আমি খেতে পারছি না। ওই আপনারা 2-4টে সিল্লেলে বিল্লেলে যা দেন এটা দিয়ে সংসার চালাই, ইউনিয়ন চালাই। আল্লাহ এভাবেই রাখুক, আল্লাহ এত বড় লোক না বানাক। আমিন কোন? আল্লাহ দুনিয়াতে ইজ্জতের সাথে রাখছেন, সম্মানের সাথে রাখছেন, এখন পর্যন্ত চুরির কালি আমার সিনায় লাগান নাই। আর যেন মরণ পর্যন্ত চুরির কালি আমার সিনায় না লাগে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যদি আমার ভেতরে সরকারি সম্পদ 1 টাকা অবৈধভাবে গ্রহণ করার লোভ ঢুকে, সেদিন আমার থেকে ক্ষমতা ছিনায় নিও তুমি। আমিন বলেন। আপনারা আমিন বলেন, এখানে বসে তো আর কিছু করতে পারবেন না, অন্তত এতটুকু বলেন আল্লাহ যতদিন সতের উপরে রাখছেন আছি ভালো, যেদিন অসৎ আল্লাহ বানাবেন সেদিন যদি আমাকে ক্ষমতায় না রাখেন আল্লাহ। আমাদের সমস্যা কোথায় জানেন প্রিয় ভাই? আমাদের সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো আপনারা এই যে কি বলে আগুন দেখছেন তো, আগুন তো এক লোক আগুনের মধ্যে হাত দিয়া চিল্লাইতেছে, পুড়ে গেল রে, মরে গেলাম রে, শেষ হয়ে গেল রে। একজন বুদ্ধিমান গিয়ে কয়, আরে বেটা হাতটা সরা। করে না, হাত সরাবো না। বুঝে নাই কথা? আগুন থেকে হাত সরাবে না, কিন্তু পোড়া থেকে বাঁচতে চায়। আচ্ছা বলেন তো এই লোকটা পারবে? কথা কয় না। এই লোকটা বাঁচতে পারবে? আমাদের সমস্যা হলো আমরা গণতন্ত্রের মধ্যে ঢুকে আছি, রাজতন্ত্রের মধ্যে ঢুকে আছি, সমাজতন্ত্রের মধ্যে ঢুকে আছি, জাতীয়তাবাদের মধ্যে ঢুকে আছি, ওই ধর্মনিরপেক্ষতার মধ্যে ঢুকে আছি। শান্তি চাই। আল্লাহ বলেন ইসলাম ছাড়া শান্তি সম্ভব না। ইসলাম ছাড়া শান্তি সম্ভব না। বলেন ইসলাম ছাড়া শান্তি সম্ভব। হ্যাঁ জোরে বলো, ইসলাম ছাড়া। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই কোনা, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। ঠিক কিনা বলো? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এই জন্য বলে যে দুনিয়ার মানুষেরা ইসলামের পথে চলার জন্য আমি ব্যক্তি যেমন করে চেষ্টা করব, দেশে ইসলাম কায়েম করার জন্য তেমন করে চেষ্টা আর ফিকির মেহনত করা। প্রত্যেকজন ইমানদারের জন্য ইমানি দায়িত্ব, প্রত্যেকজন মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব। বলো তো, যেমন করে নিজে নামাজ পড়ি, সমাজের মানুষকেও নামাজের দাওয়াত দিয়ে নামাজ কায়েম করতে হবে। যেমন করে নিজে দাওয়াত দেই, রাষ্ট্রেও যাকাত তেমন করে দাওয়াত দিতে হবে। যেমন করে আমি নিজে যাকাত দেই, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই জন্যই বলেছি যত ইবাদত আছে সব ইবাদতগুলো যদি পরিপূর্ণ আদায় করতে হয়, আমার দেশে ইসলাম কায়েম ছাড়া সম্ভব না। ঠিক কিনা বলো না? হ্যাঁ, ইসলাম কায়েম করতে গেলে কেউ তো আমাকে জঙ্গি বলে গালি দেবে, কেউ তো রাজাকার বলে গালি দেবে, কেউ তো উগ্রবাদ বলে গালি দিবে, আবার কেউ মৌলবাদ বলেও গালি দিতে পারে। কিন্তু আমি বলি, গালি দাও, মৌলবাদ বলে গালি দাও, সমস্যা নাই, কিন্তু জঙ্গি বলে গালি দিবা না, রাজাকার বলে গালি দিবা না। কারণ আমরা মুসলমান, মূলের উপরে আছি মৌলবাদ, কিন্তু জঙ্গি নয়। ঠিক কিনা বলো? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। হ্যাঁ মুসলমান, ইসলাম কায়েমের জন্য সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গিয়েছেন, কখনো ঘাম ঝরানোর প্রয়োজন হবে,
কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হবে, কখনো জীবন দেওয়ার প্রয়োজন হবে। যখন রক্ত দেওয়ার দরকার হয় তখন পিছপা হটা যাবে না, যখন জীবন দেওয়ার প্রয়োজন হবে পিছু হটে যাওয়া যাবে না। ইসলাম কায়েমের জন্যে সাহাবায়ে কেরাম যেমন করে জীবন বিলীন করেছে, তোমাকে আমাকেও জীবন বিলীন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নদীর কিনারায় দাঁড়িয়েছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয় সাহাবী। দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। 30,000 সাহাবীদেরকে নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। 30,000 সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, নবীজির ইসলাম কি জমিনের এই পাশে রাখবা, নদীর এই পারে রাখবা, না নদীর ওই পারেও নিয়ে যাইবা? 30,000 সাহাবী বলে, সাদ, আপনি আমাদের সেনাপতি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা নদীর ওপারেও ইসলাম নিয়ে যেতে চাই, আল্লাহর কোরআনের বিধানকে নদীর ওপারেও নিয়ে বাস্তবায়ন করতে চাই। সাহাবায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হলেন, একমত পোষণ করলেন, আমরা ওপারেও দিন কায়েম করার জন্য চলে যাব। কিন্তু কেমন করে যাবে? যাওয়ার উপায় নাই। এই পার থেকে ওই পার পার হওয়ার মতো কোনো যানবাহন নাই, নদী পার হওয়ার মতো কোনো জাহাজ, স্টিমার, ট্রলার, নৌকা কোনো কিছুই নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ দাঁড়ায় থাইকা হঠাৎ করে জজবার হালাতে ডেকে বলেন, নবীর জির সাহাবী শোনো, এখন আমি যা করব তোমরা সেই কাজ করবা। বলে, কি কাজ করবেন আপনি? বলে, আমার দিকে তাকায় তাকায় দেখো আমি কি কাজ করি, আমার দিকে তাকায় দেখো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটাকে পানির মধ্যে ছেড়ে দিলেন। আর ছেড়ে দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন, আয় আল্লাহ, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবীর উম্মতকে তুমি নদীর পানি ভাগ করে রাস্তা পার করে দেওয়ার ব্যবস্থা করেছো। আমরা আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সরওয়ারে দো জাহাঁ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর সাহাবী, যেমন করে হোক আমাদের নদীটা পার করায় দেওয়ার ব্যবস্থা করো। কথাটা বলেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর মধ্যে ছেড়ে দিলেন। তার ঘোড়া ছাড়ানো দেখা সব সাহাবীরা এক এক করে নদীর মধ্যে ছেড়ে দিলেন। রবের কুদরত বুঝা বড় দায়। মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে নদীর পানির মধ্যে ঘোড়া ডুবে না, ঘোড়া ডুবে না। নদীর পানির উপর দিয়া আল্লাহর নবীর সাহাবীদের ঘোড়া আর উঠ চলতেছে। চিল্লায় আওয়াজ করে জোরে বইল, আল্লাহু আকবার। এটা বানানো কোনো গল্প নয়, সেই বুখারীর বর্ণনা। ওই দিক থেকে বিশাল দুশমনের বাহিনী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর যাওয়ার ধরন দেখে ওরা পালিয়েছে। আমার কথা কয় না? যাওয়ার ধরন দেখেই পালিয়েছে, যেমন করে বঙ্গভবন ঘেরাও দেখেই পালাইছে। ভিতরে আর ঢুকা লাগা নেই ছাত্রঘর, কারণ 45টা মিনিট টাইম ছিল। 45 মিনিট যদি দাঁড়ায় থাকতো, ওয়াল একটাও থাকতো না, ভেঙে কাপড় ছিঁড়া ফেলাইতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নদীর মধ্যে রওনা করেছেন। বেঈমানগুলো দেখেই পালিয়েছে। অল্প কিছু কাফিররা দাঁড়ায় আছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে। নদী পার হয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার? সব চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, আমরা দাঁড়ায় আছি তাকিয়ে তাকিয়ে তোমাদের তামাশা দেখতেছিলাম। কি তামাশা দেখেছো? বলে, আমরা দেখলাম তোমরা আসতেছো পানির উপর দিয়ে ঘোড়া চালা, কিন্তু আমাদের কাছে মনে হলো পানির উপরে ঘোড়া চালাও নাই, মরুভূমির বালুর মধ্যে ঘোড়া চালাইলে যেমন করে ঘোড়ার পায়ের বাড়ির কারণে ধুলা উঠতে থাকে, ধুলা উঠতে থাকে, আমাদের কাছে দূর থেকে মনে হয় ঘোড়াটা মরুভূমির বালু দিয়ে হাঁকায়া হাঁকায়া আসতেছ, আর ঘোড়ার পায়ের বালুর কারণে বালিগুলো উঠতেছে। হায়, এটা আমার নবীর সাহাবীদের অবস্থা। শুধু তাই নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিশাল বাহিনী লইয়া আফ্রিকার জঙ্গলের মধ্যে গেলেন।
অন্যান্য কাফের মুশরিকরা ঠিকানা দিয়েছে বিশাল জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়ে রাত কাটাইতে পারবা। সন্ধ্যা যখন গনিয়ে আসে বিশাল বাহিনী লইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জঙ্গলার মধ্যে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢোকার পরে দেখা গেল এটা সাধারণ কোনো জঙ্গল নয়, আফ্রিকার জঙ্গল দেখা যায়। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, নবীর সাহাবী সাদ, উপায় নাই, চারিদিকে বিশাল বড় বড় হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, সাপ আছে, হিংস্র সিংহরা আছে, কত কীট পতঙ্গ আছে, আমাদেরকে রাত্রিবেলা এখানে ঘুমানো যাবে না, ধ্বংসন করে জমিন শেষ করে ফেলবে। হযরত সাদকে বললেন, নবীর সাহাবীরা টেনশন করো না, আমার জন্য একটা উঁচু মঞ্চ তৈরি করো, স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম কাঠগুলো একত্রিত করে চমৎকার একটা স্টেজ তৈরি করলেন। হযরত সাদ দ্বারা ওই সকল বন্য প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আইয়ুহাল হাশারাত, আইয়ুহাল হাশারাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এই বনের হিংস্র প্রাণীরা শুনে রাখো, আমরা পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইন্না নাজিলুন, আজকে রাত্রিবেলা আমরা এখানে থাকব, সাবধান তোমরা এখানে যারা আছো, উখরুজু মিন হাযিহিল গাবা, এই ময়দান থেকে চেটিয়াল ময়দানে বের হয়ে যাও, বাগানের মধ্যে থেকো না, বাগানের মধ্যে থেকো না। দেখেন তো হিংস্র প্রাণীর রাজত্বে গিয়ে হযরত সাদ এবার চিল্লায় বলতেছেন, আমার এই ঘোষণার পরে কাউকে যদি খুঁজে পাই তাকে দুনিয়া জীবিত রাখবো না, মেরে ফেলবো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় তাকায় দেখি নবীর সাহাবীর এই ঘোষণা হতে দেরি হয়, বাঘ তার বাচ্চাটারে মুখের মধ্যে বান থেকে বের হতে আরম্ভ করেছে, সাপ তার লাইনে বের হতে আরম্ভ করেছে, বিষাক্ত বিচ্ছুগুলো তার লাইনে বের হতে আরম্ভ করেছে, প্রত্যেকটা হিংস্র প্রাণী তার লাইনে থেকে বের হতে হতে আরম্ভ করেছে। সব হিংস্র প্রাণীগুলো বের হইয়া পুরো বাগানটা নবীর সাহাবীদের জন্য ছেড়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবীর সাহাবায়ে কেরামদের ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর পানিটাকে জমিন করে দিলেন। শুধু তাই নয়, বন্য প্রাণী থেকেও তাদেরকে মুক্তি দিয়ে দিলেন। এখন সেই কায়দার ইমানদার নাই, এই জন্য আল্লাহ তাআলা এমন কুদরত দেখাচ্ছেন না। যদি আমরা তেমন করে ঈমান আনতে পারি, আমার নবীর দ্বীন জমিনে কায়েম করার জন্য, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ময়দানে দাঁড়াতে পারি, আমরা গুলির সামনে দাঁড়া থাকবো। আল্লাহর কসম করে বলে, যদি ঈমানদার হও, শত্রু গুলি আমাদের দিকে তাক করে রিবাদ ধরে টান দেবে, কিন্তু গুলি আসবে না, গুলি জমে থাকবে। এই সাহস আছে তো মুসলমান? এমন সাহস যদি থাকে, তাইলে দিন কায়েমের জন্য নির্দ্বিধায় নেমে যাও, সামনের দিকে আগায় যাও। কারণ তোমার আমার মাথায় টুপি আছে, নবীজির সুন্নতি দাড়ি আছে, নবীজির সুন্নতি পোশাক আছে, আমাদের কোনো ভয় নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলো না ঠিক না বেঠিক? জোরে বলো। আমাদের মরলেও কোনো সমস্যা নাই, মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। কেন বলি জানো? নবীজির সাহাবীর দিকে তাকায় তাকায় দেখো, উহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য তারা তৈয়ার হয়ে গেলেন, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। শুধু তাই নয়, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে বেঈমানগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে তীর মেরেছে। তীরের এত আঘাত, তীরের আঘাতের কারণে তীরের একটা আঘাত এসে আমার নবীর মাথার মধ্যে ঢুকে পড়লো। মাথার লোহার খুলিটা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে পড়লো। রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে লোহার টুকরাটা ঢুকে গেলে রক্ত টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এদিকে পাথরের আঘাত লেগে আমার নবীর জবান মুবারক থেকে দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়।
নবীজির মুখ থেকেও রক্ত বের হয়, মাথা থেকেও রক্ত বের হয়। পয়গম্বর আরবি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেঈমানগুলো সুযোগ পেয়ে ঘোষণা করতে আরম্ভ করলো, কদ কুতিলা মুহাম্মদ, নবীজি মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন ঘোষণা পুরো উহুদের ময়দানটা ছড়াতে দেরি হয়। সাহাবায়ে কেরাম তো পাগলের মতো করে আমার নবীরে খুঁজে, আবু বকর দৌড়ায়, আমার নবী কোথায়? আমার ফারুক দৌড়ায়, নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পাগলের মতো হয়ে গেল, কোথায় আমার রহমতের নবী? যতগুলো পাহাড়ের টিলাগুলো ছিল প্রত্যেকটা পাহাড়ের টিলায় গিয়ে গিয়ে খুঁজেছি, আমার নবীরে কোথাও খুঁজে পাই না। হারে গেলাম যেখানে শুহাদায়ে উহুদের লাশ রাখা হলো, না না সেখানে গিয়ে প্রত্যেকের চেহারা থেকে কাপড় সরাইলাম, না আমার রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পাওয়া যায় না। লম্বা সময় পর আমার নবীকে খুঁজতে খুঁজতে, পয়গম্বর আরবিরে খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম পান একটা গর্তের কিনারায়, আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার করে নিজের বুকের মধ্যে জড়ায় ধরলো আর চিল্লায় বলে, আয় দেখ না নবী বুঝি নাই। হায় রে, রাহমাতুল লিল আলামিন বুঝি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে দেখেন না, রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হন নাই। নবীজি হুঁশ ফিরে আসলো। আমার নবী নিজের হাত দুটো চেহারার মধ্যে দিলেন, চেহারা থেকে হাত বের করে সামনের দিকে তাকায় দেখলেন পুরো দুটো হাত রক্তে ভিজে গেল। তার মানে নবীজির চেহারা থেকে রক্ত টপ 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 করে পড়তেছে। আমার নবীর জবান থেকে যিনি কোনোদিন বদদুয়া করেন নাই, তায়েফের জমিনেও যিনি বদদুয়া করেন নাই, আজকে সেই নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। নবীজি বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়্যিল্লাহ, আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দেয়, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়, আপনার কি বড় খারাপ লাগে? ওগো নবী, না না, আপনার শরীরের পবিত্র রক্ত উহুদের ময়দানে ফালাইয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উহুদের ময়দানটা ইসলামের জন্য রেজিস্ট্রি করে দিলাম। দুনিয়ার মুসলমান, দুনিয়ার একটা গাছ যেমন জীবিত করতে হলে এর নিচে পানি ঢালতে হয়, ইসলাম নামের যে গাছটা আছে এই গাছটাও যদি জীবিত রাখতে হয় মানুষের রক্ত লাগবে, ইমানদারদের রক্ত লাগবে। নবীর রক্তের কারণে ইসলাম নামের গাছটা উঁচু হয়ে উঠেছে, সাহাবায়ে কেরামদের রক্তের কারণে ইসলাম নামের গাছটা জীবিত হয়ে উঠেছে, বড় হয়ে উঠেছে, গোটা পৃথিবী গাছের শাখা প্রশাখা ছড়িয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের মুসলমান ইসলামের জন্য রক্ত দিতে পারি না, এই জন্য আমাদের গাছ আস্তে আস্তে করে মরে যায়। আমি তোমাদেরকে বলবো, সময় এসেছে, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছে, উলামায়ে কেরাম হাতে হাত রাখতে আরম্ভ করেছে, সব ঘরানার আলেম এক স্টেজে বসে বক্তব্য দিতে আরম্ভ করেছে। আগামীর দিনে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ! জবান খুলে ডাকো আল্লাহ, চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ! দয়ার মালিক, সব মানুষগুলো মিলে আমরা দুই হাত উঁচু করলাম তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকের এই ময়দানে ওয়াদা করলাম আমরা জীবন দিতেও রাজি, রক্ত দিতেও তৈয়ার আছি, তবুও তোমার দ্বীন ছাড়বো না, উলামায়ে কেরামদের নেতৃত্বে জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন।